স্রোতের বেগ 2 কিলোমিটার/আওয়ার, নৌকার বেগ 4 কিলোমিটার/আওয়ার। কোশ্চেনটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন, সোজাসুজি সোজাসুজি লম্বালম্বি লম্বালম্বি আড়াআড়ি কত ধরনের কথা আসতে পারে? তুমি খালি বই পড়লেই দেখবা, কিন্তু সবই একই। আড়াআড়ি, তারপরে ঠিক বিপরীত বিন্দুতে যেতে, ঠিক বিপরীত বিন্দুতে যেতে, তারপরে প্রস্থ বরাবর যেতে, প্রস্থ বরাবর যেতে, তারপর সোজাসুজি যেতে, সরি সোজাসুজি তো লিখছি, সর্বনিম্ন পথে যেতে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। সর্বনিম্ন পথে যেতে মাঝি কোন দিকে চালাবে, কোন দিকে চালাবে, মানে স্রোতের সাথে কত কোণ করে চালাবে, আলফাটা বের করতে হবে। এক্ষেত্রে সময় কত, নদী পাড়ি দিতে এক্ষেত্রে কত সময় লাগবে, এভাবে যদি কেউ পার হয় তাহলে এক্ষেত্রে নদী পাড়ি দেওয়ার সময়টুকু কত লাগবে। তারপরে হচ্ছে পাড় বরাবর দূরত্ব কত, পাড় বরাবর দূরত্ব কত। তারপর হচ্ছে প্রস্থ বরাবর দূরত্ব কত। অনেকে হাসতেছো, প্রস্থ বরাবর দূরত্ব চাইছে ভাইয়া, চাইলাম, একটু সমস্যা আছে? জানো তুমি হয়তো প্রস্থ বরাবর দূরত্ব, যে ভাই এটা বের করা লাগে না, এটা তো আমরা জানি, তারপর আমি একটু চাইলাম। পথের দৈর্ঘ্য, তারপরে লব্ধি বেগের মান ও দিক, লব্ধি বেগের মান ও দিক। দেখো লাস্টের দিকের প্রবলেমগুলো সবই একই, শুধু প্রথমে একটা সুন্দর প্রবলেম আছে, তো বুঝতে হবে কি বলছে, সুন্দর করে ভেঙে ভেঙে বুঝতে হবে। এই হচ্ছে নদীটা, এই নদী তুমি সোজাসুজি পাড়ি দিতে চাও। ধরো তুমি নৌকা নিয়ে এখানে আসো বা সাঁতার দিবা, এখন নদীতে স্রোত আছে, এই দিক বরাবর কিন্তু নদীতে স্রোত আছে, এই বরাবর স্রোত আছে কিন্তু। কারণ তুমি কি করলা, সোজাসুজি যাবা ঠিক বিপরীত বিন্দুতে, সোজাসুজি এখানে যাবা, তুমি ওই সোজাসুজি ওই বরাবর নৌকা নিয়ে নৌকা চালানো শুরু করলা বা সাঁতার দেওয়া শুরু করলা, তাহলে ঘটনাটা যেটা ঘটবে, তুমি আসলে সোজাসুজি যাইতে পারবা না। কেন? ওই যে নদীতে স্রোত আছে, যে বরাবর যাইতে চাও ওই বরাবর যাইতে পারবা না, নদীতে স্রোত আছে, এই বরাবর রওনা দিলা, তো স্রোত তোমাকে এদিকে ঠেলতে থাকবে ঠেলতে থাকবে ঠেলতে থাকবে। তাহলে তুমি তো নৌকার বেগ আর স্রোতের বেগের লব্ধি নিয়ে তুমি তো এই বরাবর যাবা, তোমার লব্ধি বেগ তো এই বরাবর থাকবে, তাহলে কি তোমার সোজাসুজি যাওয়ার ইচ্ছাটা পূরণ হবে? হবে না। তাহলে এবার একটু বুদ্ধিমান মাঝির মতো চিন্তা করো, ঠিক আছে? বুদ্ধিমান মাঝির মতো চিন্তা করো, কিভাবে কিভাবে চালনা করলে তুমি সোজাসুজি যাওয়ার একটা অপশন তোমার থাকবে, সোজাসুজি যাওয়ার একটা সম্ভাবনা তোমার থাকবে। জীবনেও সোজাসুজি রওনা দিলে সোজাসুজি যাওয়া যাবে না, স্রোত ধাক্কা দিয়ে বাঁকায় এই বরাবর এখানে পার করে দিবে। তাহলে বলতে পারো যে ভাই তাহলে আমরা একটা কাজ করি, সোজাসুজি রওনা দিলে তো হবে না, তাহলে একটা কাজ করি, স্থূল কোণে সরি সূক্ষ্ম কোণে রওনা দিই। তো তুমি সূক্ষ্ম কোণে রওনা দিলাম, ভি, এটা স্রোত। তাহলে তো মনে করো যে তুমি অনেক বোকা, তুমি যদি ইউ এর সাথে ভি এভাবে চালাও তাহলে তো তখন এইভাবে চলে যাবে, আরো বেঁকে যাবে আরো বেঁকে যাবে, তুমি তো সোজাসুজি যাইতেই পারবা না। বলো ইউ আর ভি এর লব্ধি কোনোদিন ইউ আর ভি এর বাইরে এই বরাবর থাকবে? থাকবে না তো, সে তো আরো ধাক্কা দিয়ে তোমাকে, নৌকাটাকে আরো ধাক্কা দিয়ে, সাঁতার কাটতেছে ধাক্কা দিয়ে আরো বাঁকায় দিবে। তাহলে তোমার টার্গেট সোজাসুজি যাওয়া, তাহলে ভাই তোমার কাছে অপশন হচ্ছে স্থূলকোণ, এই ছাড়া তোমার কাছে কোনো অপশন নেই। অবশ্যই স্থূলকোণে নৌকা চালাইতে হবে, ঠিক আছে? আমরা ধরো যে আমার বাড়ি বাগেরহাট, তো বাগেরহাট থেকে খুলনা আসার সময় রূপসা নদী পার হইতে হইতো, তো ছোটবেলায় আমি এই জিনিসটা দেখতাম, সোজাসুজি এই পাশে দেখতে পাচ্ছি ওই যে পাড় দেখা যাচ্ছে, ট্রলারে করে পার হইতে হইতো। তা আমি ছোটবেলায় পাড় দেখতেছি, নৌকায় উঠে পাড় দেখতেছি সোজাসুজি, কিন্তু হঠাৎ করে দেখি কি, যখন নৌকাটা স্টার্ট দিল, শুরু করলো চালা, তখন এই দিক বরাবর চলতেছে, এই দিক বরাবর চলতেছে, কিন্তু সোজাসুজি হচ্ছে পাড়, আমি দেখতে পাচ্ছি পাড় ওখানে। তা আমার তখন ভয় ভয় করতো যে কি ব্যাপার, এই দিক বরাবর যাচ্ছে কেন, ওই বরাবর পাড়, এই দিক বরাবর কেন যাচ্ছে। পরে দেখতাম ঠিকঠাক সময় যখন ওই পাড়ে গিয়ে নৌকাটা পৌঁছাইছে, তখন কিন্তু একেবারে পাড়েই পৌঁছে গেছে। তো মাঝি দেখো, মাঝি কিন্তু ম্যাথ পারে না, হিসাব নিকাশ পারে না, বাট সে তার প্রত্যেক জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বলতে পারে যে স্রোত এদিকে আছে, তাহলে সোজাসুজি রওনা দিলে স্রোতে ভেসে এদিকে চলে যাবে,
এই কারণে সে যাতে একটু স্থূল করে নৌকা চালালে স্রোতটাকে ধাক্কা দিতে 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 এক সময় যখন পার করে দিবে সোজাসুজি অপর পারে পার করে দেওয়ার একটা সম্ভাবনা থাকবে। স্থূল কোণে নৌকা চালাইতে হবে, এছাড়া কোনো অপশন নাই। সূক্ষ্ম কোণে বা যদি লম্বালম্বি অর্থাৎ সমকোণে রওনা দাও, যে বরাবর যাইতে চাও দিলা ওই বরাবর রওনা, যাইতে পারবা না ওই বরাবর, তাই না? তাহলে ধরো এইটা হচ্ছে স্রোত, এটা হচ্ছে স্রোতের বেগ ইউ, তাহলে তুমি স্থূল কোণে এই বরাবর নৌকাটা চালাবা, স্থূল কোণে এই বরাবর নৌকা চালাবা, নৌকার বেগটা হচ্ছে ভি। তাহলে ইউ আর ভি এর লব্ধি নিয়ে এই বরাবর মাঝি যাইতে চায়, তাহলে লব্ধি বেগটা এই বরাবর থাকতে হবে। অনেক কথা ভাই লব্ধি যদি এই বরাবর থাকে, এই বরাবর থাকলে তো হবে না, ওই ম্যাথ তো আমি করতেছি না। লব্ধি এই বরাবর সোজাসুজি লব্ধি এই বরাবর থাকতে হবে। তো ইউ আর ভি এর মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা। তো ব্যাপারটা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে এরকম যে আলফা কত হলে লব্ধি একেবারে প্রস্থ বরাবর থাকবে, লব্ধি একেবারে প্রস্থ বরাবর থাকবে। তো প্রস্থ বরাবর যদি লব্ধি থাকে তাহলে ইউ এর সাথে থেটা কোণ, লব্ধির কোণকে আমরা ইউ এর সাথে কি দিয়ে লিখি? থেটা দিয়ে লিখি না? তাহলে থেটা হবে 90 ডিগ্রি। অর্থাৎ প্রশ্নের ভাষাটাকে আমরা আরেকটু সহজ করে এভাবে বলতে পারি, আলফা কত হলে, ইউ এর সাথে ভি এর কোণ কত হলে, কিভাবে মাঝি রওনা দিলে, কিভাবে স্রোতের সাথে নৌকা নিয়ে রওনা দিলে, সাঁতার দেওয়া শুরু করলে লব্ধিটা স্রোতের সাথে লম্বভাবে থাকবে, অর্থাৎ মাঝি লম্বভাবে ঠিক সোজাসুজি অপর পারে পৌঁছে যাবে। বুঝতে কি পারছো? এখানে অনেকগুলো কথা লেখা আছে, সোজাসুজি, লম্বালম্বি, আড়াআড়ি। দেখো তিনটা কথা বুঝে গেছো। মাঝি সোজাসুজি যাইতে চাই, এই যে এই বরাবর তার লব্ধি থাকতে হবে। মাঝি লম্বালম্বি যাইতে চাই, এই বরাবর তার লব্ধি থাকতে হবে। মাঝি আড়াআড়ি যাইতে চাই, আড়াআড়ি মানে সবচেয়ে শর্টকাট দূরত্বে যাইতে চাই, এই বরাবর তার লব্ধি থাকতে হবে। তারপরে ঠিক বিপরীত বিন্দুতে যেতে, এখানে ছিল ঠিক বিপরীত বিন্দুতে যেতে চাই, এই বরাবর তার লব্ধি থাকতে হবে। তারপরে প্রস্থ বরাবর যেতে, এইটা একটু বোঝো, প্রস্থ বরাবর যেতে তুমি ভাই নদী পাড়ি দিতে পারো অনেকভাবে। তুমি এইভাবে নদী পাড়ি দিলা, তুমি এইভাবে নদী পাড়ি দিলা, এইভাবে নদী পাড়ি দিলা, এইভাবে নদী পাড়ি দিলা, প্রস্থ বরাবর মানে এই যেটা নদীর প্রস্থ। তাহলে তুমি প্রস্থ বরাবর পাড়ি দিতে চাও, তোমার লব্ধি থাকতে হবে এইভাবে, এই যে লব্ধি থাকতে হবে এইভাবে, বুঝছো? দেখো একই না? লাস্ট কথাটা দেখো, সর্বনিম্ন পথে, এইটা খুব ইম্পর্টেন্ট। সর্বনিম্ন পথে দেখো নদী পাড়ি দেওয়ার অনেকগুলো চিত্র এখানে আঁকছি, অনেকগুলো পথ আমি এখানে দেখাইছি, এভাবে যাও, এভাবে যাও, এভাবে যাও, এভাবে যাও। তো দেখো এদিকে হেলে গেলেও পথ বেশি, আর যদি এদিকে হেলে পার হও, এদিক বরাবর তোমার লব্ধি থাকলেও পথ বেশি, লব্ধি এটা থাকলেও পথ বেশি, এটা থাকলেও পথ বেশি, এটা থাকলেও পথ বেশি, এটা থাকলেও পথ বেশি, লব্ধি বেশি। তাহলে সবচেয়ে কম কম পথ কি? এটা না? তাহলে এই বরাবর লব্ধি থাকলেই একমাত্র সবচেয়ে কম পথ, এদিকে হেলে গেলেও পথ বেশি হয়ে যাবে, এদিকে হেলে গেলেও পথ বেশি হয়ে যাবে। তাহলে সর্বনিম্ন পথে যাওয়া, সর্বনিম্ন পথে যাওয়া মানে লব্ধি থাকবে সোজাসুজি। তাহলে প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে আলফার মানটা কত যখন থেটার মানটা 90 ডিগ্রি। তাহলে লব্ধির কোণ দেওয়া আছে, তো তুমি তো জানো লব্ধির কোণ দেওয়া থাকলে হিসাব কেমনে করে, এটা তো তোমার জানা আছে, ট্যান থেটা। তো ট্যান থেটা, ট্যান থেটা, ট্যান 90 ডিগ্রি লব্ধির কোণ, যার সাথে অ্যাঙ্গেল ইউ এর সাথে, ইউ ছাড়া বাদ বাকি ভি, তার উপরে সাইন আলফা, নিচে ভি, নিচে কজ আলফা। ট্যান 90 মানে অসংজ্ঞায়িত, আর ওই অসংজ্ঞায়িত জিনিসটাকে আমরা ম্যাথমেটিক্যালি ডিফাইন করতে পারি এভাবে, সামথিং ডিভাইডেড বাই জিরো, সামথিং ডিভাইডেড বাই জিরো। এটা সমান সমান ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। কি করলাম? ট্যান 90, ট্যান থেটা, এই থেটা হচ্ছে 90, এই থেটাটা কত? এই থেটাটা হচ্ছে 90, ওই যে থেটা 90, ট্যান 90। তাহলে 90 বসাই দিলে ট্যান 90, একটা লাইন কম লিখছি আর কি, বড় হয়ে গেছে না, একটা লাইন কম টম লিখতে হবে না। তো ট্যান 90 মানে সামথিং ডিভাইডেড বাই জিরো। তুমি বলতে পারো ভাই সামথিং না তো, আপনি তো ওয়ান থিং নিছেন, তো ওখানে তোমার 2 থিং 3 থিং নিতে ইচ্ছা হয় নাও, তুমি কোনো সমস্যা নাই, 2 3 4 5 যা খুশি নিবা, কোনো সমস্যা নাই। এবার কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে, কোনাকুনি গুণ করলে এইটার সাথে গুণ হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা, ইউ সাইন ভি সাইন আলফার সাথে গুণ হচ্ছে 0। আমাদের টার্গেট কি জানো? বলো কি আমাদের টার্গেট কি? আলফাটা বের করা। ইউ এর মান কি দেওয়া আছে? আছে 2। ভি এর মান কি দেওয়া আছে? আছে 4। ডি এর মান আছে 2 কিলোমিটার, তাই তো? তাহলে আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেটটা হচ্ছে আলফা বের করা। পারবো কি না? হ্যাঁ পারবো তো। ভি কজ আলফা সমান সমান মাইনাস ইউ, ভি কজ আলফা সমান সমান মাইনাস ইউ। তাহলে অতএব আলফা ইকুয়াল টু কজ আলফা ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি। তাহলে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এইবার তুমি মান জানো, কজ ইনভার্স মাইনাস ইউ, ইউ এর মান 2, এই যে 2, ভি এর মান 4। তাহলে 2 ডিভাইডেড বাই 4 মানে 1 ডিভাইডেড বাই 2, কজ ইনভার্স মাইনাস হাফ, দ্যাট ইজ 120 ডিগ্রি।
তাহলে মাঝিকে স্রোতের সাথে 120 ডিগ্রি কোণ করে নৌকা চালাইতে হবে। মাঝিকে স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে স্থূল কোণে নৌকা চালাইতে হবে, তাহলেই এই ক্ষেত্রে মাঝি সর্বনিম্ন পথে সোজাসুজি অপর পারে পৌঁছে যাইতে পারবে। কিন্তু যদি সোজাসুজি সে রওনা দিত তাহলে তার এই আশা আর পূরণ হতো না। ঠিক আছে, এইভাবে করবা। এবার শোনো, একটা কথা আছে, বোর্ড বই ম্যাথটা এইভাবে করা, সব বোর্ড বইতে। কিন্তু এইভাবে ম্যাথটা করলে যারা একটু ম্যাথমেটিক্সে খুব পারদর্শী তারা কিন্তু তোমার একটু খুঁচাইতে পারে যে তুমি একটা অন্যায় কাজ করে ফেলছো। কি অন্যায় কাজটা করে ফেলছো? tan 90 অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত কোনো জিনিসকে সমান চিহ্ন দিয়ে তো ভাই এভাবে সংজ্ঞায়িত করা, এই পাশে সংজ্ঞায়িত এই পাশে অসংজ্ঞায়িত সমান চিহ্ন দিয়ে লিখলা, এটা তো ম্যাথের দৃষ্টিকোণ থেকে ঠিক না। ম্যাথের দৃষ্টিকোণ থেকে এটা কিন্তু একটু অন্যায় হয়ে গেছে, এটা কিন্তু একটু ভুল হয়ে গেছে, এটা কিন্তু সত্যি কথা। তো জনগণ তোমার কিন্তু খোঁচাইতে পারে এখানে যে এই কাজটা তোমার ঠিক হয় না, এটা তুমি কি করছো। তো তখন কিন্তু তোমার আর উত্তর দেওয়ার উপায় নাই। যারা বিশেষ করে সামন্তরিক সূত্র দিয়ে নদী নৌকার ম্যাথ করতে একমাত্র পারে তাদের কাছে কিন্তু এই প্রশ্নের উত্তর নাই। বাট তুমি আমার স্টুডেন্ট, তোমার কাছে এই প্রশ্নের উত্তর আছে। তোমার যদি কেউ বলে ভাই tan 90 নিছিস কেন, তুই tan 90 তো অসংজ্ঞায়িত, এটা কেন নিলি রে ভাই, এটা তো হবে না, ঠিক আছে, এইভাবে তো লেখা ঠিক না, যতই উত্তর মিলুক ম্যাথের দৃষ্টিকোণে তো এটা একটু অন্যায় হয়ে গেছে। তো তুমি তাকে সুন্দর করে বলবা আচ্ছা ঠিক আছে অন্যায় হয়ে গেছে, করবো না এভাবে, ঠিক আছে। কিন্তু তুমি যদি বলো ভাই বোর্ড পরীক্ষায় করতে পারবো কিনা, পারবা, কারণ বোর্ড বইতে এভাবে করা আছে, বোর্ড বইতে কাটবে না, বোর্ড বইতে নির্ণয় করলে কাটবে না, আশা করি কাটবে না। কিন্তু তারপরে তোমার মনে করো আত্মতুষ্টির জন্য, জিতে থাকার জন্য, কাউকে এইভাবে উত্তর দেওয়ার জন্য তোমার কিন্তু উত্তর রেডি আছে, তোমার কিন্তু ভিন্ন পন্থা রেডি আছে, তুমি তো লম্বাংশ উপপাদ্য পারো, তাই না? তো দেখো লম্বাংশ উপপাদ্য এত বড় লাইনও হবে না, আরো সহজ এভাবে করা যায়। তাহলে আমরা একটা কাজ করি, আমরা পাড় বরাবর প্রস্থ বরাবর লম্বাংশ উপপাদ্য খাটাই, পাড় বরাবর প্রস্থ বরাবর খাটাই, দেখি কি হয়, খাটাই তো। তাহলে এটা পাড়, তাই তো, পাড় বরাবর লম্বাংশ উপপাদ্য খাটাবো। তাহলে 1 নম্বর ম্যাথ আবারই করতেছি আমরা, এটা 1 নম্বর ম্যাথ করছি, আবারও করতেছি 1 নম্বর ম্যাথ, পাড় বরাবর লম্বাংশ উপপাদ্য খাটি, পাড় বরাবর লম্বাংশ উপপাদ্য খাটি। তাহলে পাড় বরাবর লম্বাংশ লব্ধি ডাব্লু, আর এটা পাড় মানে এক্স অক্ষ, তাহলে লব্ধি ডাব্লু এর সাথে এক্স এর কোণ কত, এই যে থেটা কোণ রেডি হয়ে আছে 90, তাহলে ডাব্লু cos 90 ডিগ্রি সমান সমান ইউ cos 0, পাড়ের সাথে ইউ এর কোণ ইউ cos 0, পাড়ের সাথে দেখি তো ভি এর কোণ কত, ইউ এর সাথে মানে পাড়ের সাথে ভি এর কোণ এই যেটা আলফা, তাহলে ভি cos আলফা। ঠিক আছে, পাড় বরাবর লিখলাম, এবার প্রস্থ বরাবর লিখবো, কিন্তু আর প্রস্থ বরাবর লিখতে হবে না, ম্যাথ হয়ে গেছে অলরেডি। যে ভাই প্রস্থ বরাবর লিখবো না কেন, লেখার আর দরকার নেই, তোমার তো সলভ হয়ে গেছে। কেমনে? cos 90 0, এটা 0 সমান সমান ইউ cos 0 মানে ইউ প্লাস ভি cos আলফা, ভি cos আলফা। দেখো এই লাইনটা ফেরত পেয়ে গেছি, ইউ প্লাস ভি cos আলফা ইকুয়াল টু 0। দেখো এবার কিন্তু কেউ তোমাকে tan 90 কেন অসংজ্ঞায়িত নিলা, সমান সমান দিয়ে কেন লিখলা, এই প্রশ্ন করে তোমাকে কিন্তু কেউ আর আটকাইতে পারবে না। মুখের উপরে এটা ছুড়ে দিবা, বুঝছো? ঠিক আছে, ছুড়ে দিবা না, ভালোভাবে দিবা আর কি। তাহলে cos আলফা এইটা সমান সমান দেখো মাইনাস ইউ, তো দেন আগের মতোই, তাহলে আলফা ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তাহলে সুন্দর করে ইউ এর মান বসাবা 2, ভি এর মান বসাবা 4, তাহলে কোণের মান পাবা না এখান থেকে, পাবা। এবার শোনো, তোমার একটা কথা বলি, রিটেনে আসলে ভাই যে কোনো একটা নিয়মে করবা, তবে আমি প্রিফার করি এটা, এই নিয়মটাই বেশ ভালো, ঠিক আছে, এখানে কোনো খুঁত নাই, তো এই নিয়মটা রিটেনে আসলে করবা। কিন্তু তোমাদের অনেকের সমস্যা আছে, রিটেনে আসলে ডাইরেক্ট এই সূত্রটা ব্যবহার করো, হ্যাঁ তুমি করো, শর্টকাট এই সূত্রটা ব্যবহার করো, বাট এটা এমসিকিউ এর জন্য করবা, রিটেনের জন্য এটা করবা না। ধরো তোমার এই প্রশ্নটা দিল 3 মার্কের প্রশ্নে, তুমি ডাইরেক্ট আলফা ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি দিয়ে করে আসলা, তোমার মনে করো টিচার ভদ্রতার ক্ষেত্রে 1 মার্ক দিতে পারে, নাও দিতে পারে, তবে 3 মার্ক দেওয়ার সম্ভাবনা খুবই কম। তো এই যে সূত্রটা, এই সূত্র তুমি শর্টকাটের জন্য, এমসিকিউ এর জন্য তুমি ব্যবহার করতে পারো। ধরো সোজাসুজি পাড়ি দেওয়ার কোণ কত, যদি কোনো ম্যাথে পাও সোজাসুজি লম্বালম্বি আড়াআড়ি প্রস্থ বরাবর সর্বনিম্ন পথ কোণ কত চাইছে, ওকে চোখ বন্ধ করে এমসিকিউ এর জন্য আলফা ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। বাট রিটেনে আসছে তুমি একবারে এইটুকু দিয়ে করে চলে আসলা, বোর্ড পরীক্ষায় তোমার কিন্তু মার্ক দিবে না, অ্যাডমিশনের কথা হয়তো ভিন্ন, কিন্তু আপাতত বোর্ড পরীক্ষাকে টার্গেট করলে তুমি কিন্তু মার্ক পাবা না। এই কারণে একটু ভেঙে চুরে করবা। তুমি কেবল ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, বেশি মনে করো সূত্র মুখস্থ করে একেবারে ঠাটায়ের সূত্র লিখে আসবা খাতায়, ম্যাথ করে আসবা, মানে একেবারে মানে উগরে দিয়ে আসবা, এটা করবা না, বুঝে একটু করবা, একটু কনসেপ্টটা ঝালাই করে নিবা, ঠিক আছে।
একটা ম্যাথ আসলে একটা ম্যাথের উত্তর বের করাটাই হচ্ছে ম্যাথের সার্থকতা নয়। ম্যাথটা করতে গিয়ে তুমি নতুন কি শিখলা, তোমার ব্রেন কি চিন্তা করলো, এটাই আসলে এই জায়গায় সার্থকতা। ওকে ডান। তাহলে এখান থেকে কোণ বের হয়ে গেল। এবার আসো 2 নম্বর। 2 নম্বর কি বলছে দেখি, এক্ষেত্রে সময় কত। এরপরে যে ম্যাথ, এটা তো আগের ম্যাথ। এক্ষেত্রে সময় কত, সময় টি, টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা সময়। তাই আমি বলছি ডি বাই ভি সাইন আলফা যদি একবারে খাটাইতে না চাও তাহলে এর আগে কয়েক লাইন লিখবা, এবং কি লিখবা সেটা কিন্তু এই সুন্দর করে ম্যাথের এখানে করে দেওয়া আছে, এই যে করে দেওয়া আছে, কি লিখবা, ঠিক আছে। তাহলে ডি ইকুয়াল টু টি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। তোমার যে ম্যাথে, যে ধরনের ম্যাথেই তোমার এই সময় বের করতে বলুক না কেন, যে ধরনের ম্যাথ মানে কি, হয় স্থূলকোণ হবে, নয়তো সূক্ষ্মকোণ হবে, নয়তো সমকোণ হবে, যাও কিছু তো একটা হবে, এর বাইরে বানাও তো একটা কোণ পারলে। নদী পাড়ি দিবা, সূক্ষ্মকোণে পাড়ি দিবা না, স্থূলকোণে পাড়ি দিবা না, সমকোণে পাড়ি দিবা না, দেখি তুমি কেমনে নদী পাড়ি দাও, দাও তো দেখি। তাহলে যেভাবেই নদী পাড়ি দাও না কেন, সময়ের সূত্র কিন্তু টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। আমি তোমারে কিন্তু করে করে দেখাইছি, ঠিক আছে, করে করে যে কোনো ভাবে নদী পার হওয়ার, এটাই আমাদের ম্যাথ করার সার্থকতা। এখানে আমি তোমার যে নিয়মটা শিখাইছি সেই নিয়মের বেনিফিটটা এখানে, যত ধরনের ম্যাথ আসুক তুমি ম্যাথ করবা সব এক নিয়মে। তাহলে তুমি এর উপরে বাংলা কথা একই লিখবা, আমি আর ওটা লিখলাম না কিন্তু, বুঝছো। আমি কিন্তু আবার ভাইবো না যে ভাইয়া সূত্র ডাইরেক্ট এভাবে করাচ্ছে, আমরা পরীক্ষার খাতা এভাবে করবো। যেহেতু আমি একবার লিখছি তাহলে এক কথা বারবার আর লিখবো না, মাথায় ঢুকাও, ঠিক আছে। ডি এর মান 2, ভি এর মান 4, সাইন আলফা, এই যে আলফার মানটা একটু আগে তুমি বের করছো এখানে 120 ডিগ্রি, 120 ডিগ্রি, ঠিক আছে। এর আগে যে ম্যাথটা করলাম সেই ম্যাথের সাথে এই ম্যাথের পার্থক্যটা কি, এখানে আমরা আলফাটা বের করে নিছি, আর আগে আলফাটা 60 ডিগ্রি দেওয়া ছিল। এই যে এই ম্যাথে দেখো, এখানে এই যে আলফার মানটা 60 ডিগ্রি দেওয়া ছিল, আর এখানে আমরা সোজাসুজি পাড়ি দেওয়ার জন্য কত কোণে যে তাকে নৌকা চালাইতে হবে সেই কোণের মানটা জাস্ট একটু কষ্ট করে বের করে নিছি। 1 নম্বর ম্যাথটা করে নেওয়ার পরে 2, 3, 4, 5, 6 সব আগের ম্যাথ। তাহলে 2 ভাগ আগের অ্যান্সারটাই আসবে, 2 ভাগ 4 সাইন 120, ঠিক আছে। এই দেখো তোমার সামনে করে বের করতেছি, 0.557, 55735 বা 74, 5774 আবার, এটা শেষ। পাড় বরাবর দূরত্ব, ওকে, পাড় বরাবর দূরত্ব। আচ্ছা পাড় বরাবর দূরত্ব একটু পরে যাই, পাড় বরাবর দূরত্ব একটু পরে যাই। তোমাকে আমি 2টা প্রশ্ন এক্সট্রা দিব, এখানে এক্সট্রা 2টা প্রশ্ন দিব। প্রশ্ন নম্বর 1 এক্সট্রা প্রশ্ন, সেটা হচ্ছে ধরো ইউ এর মান, ইউ এর মান কত ছিল 2, ইউ এর মান 3 কিলোমিটার পার আওয়ার বাড়ানো হলো, বাড়ালে সোজাসুজি পাড়ি দেওয়ার কোণ কত, সোজাসুজি পাড়ি দিতে কত কোণে চালাবে, কত কোণে নৌকা চালাবে। আলফা, ইউ এর মান 3 কিলোমিটার পার আওয়ার বাড়ালে অলরেডি 2 আছে, আরো বাড়াবো, তাহলে ইউ এর নতুন মান হবে 5 কিলোমিটার পার আওয়ার। নাও করো তো দেখি কেমন পারো, দেখি আমি 2-1 জনের অ্যান্সার নিব, একটু করো তো দেখি। নাইনটি ডিগ্রি বলছে, 90 ডিগ্রি, দেখি 90 ডিগ্রি বলছে। সম্ভব, পারবে না লিখছে। ইউ এর মান 3 কিলোমিটার পার আওয়ার বাড়ালে সোজাসুজি পাড়ি দিতে কত কোণে চালাবে। আচ্ছা হিসাব নিকাশ তো ডট 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 সব একই রকম। আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তো ভাই কজ ইনভার্স মাইনাস ইউ এর মান 5 আর ভি এর মান 4। দেখো ক্যালকুলেটরের মাথা ইরোর, দেখো কোণ আসবে, কজের সর্বোচ্চ মান +-1, কজ ইনভার্স -5/4, উপরে 5 নিচে 4, এ তো 1-এর চেয়ে বেশি হয়ে গেছে। তাহলে এখান থেকে কি কোণের মান আসবে না। তাহলে কোণের মান আসবে না, তার মানে এমন কোনো ভ্যালিড কোণ নাই, ঠিক আছে, যে কোণে রওনা দিলে সোজাসুজি অপর পারে পৌঁছাইতে পারবে। কখন? যখন ইউ গ্রেটার দেন ভি হবে, বুঝছো। ইউ এর মান যখন ভি এর তুলনায় বেশি হবে, ইউ গ্রেটার দেন যখন ভি হবে, এমন কোনো ভ্যালিড কোণ সম্ভব না 0 থেকে 180 পর্যন্ত, ঠিক আছে, 0 থেকে 180 পর্যন্ত এমন কোনো ভ্যালিড কোণ সম্ভব না,
মানে না সে এভাবে রওনা দিতে পারবে, না সে এভাবে রওনা দিতে পারবে, এভাবে 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 কোনোভাবেই রওনা দিতে পারবে না, এমন কোনো ভ্যালিড কোণ নেই যে কোণে রওনা দিলে মাঝি সোজাসুজি অপর পারে পৌঁছাবে। ভ্যালিড কোণ হলে তা আসতো। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস প্রমাণ করলাম। আসলে কি প্রমাণ করলাম? ইউ গ্রেটার দেন ভি হলে সোজাসুজি কোনোভাবেই নদী পার হওয়া যাবে না। তাহলে ইউ গ্রেটার দেন ভি হলে নদী পার হওয়া সোজাসুজি যাবে না। আমার এই কথাটাকে অনেকে ভুল মিনিং করে, ভুলভাবে বোঝে। কি ভাই বলছে ইউ গ্রেটার দেন ভি হলে নদী পার হওয়া যাবে না। ভালো করে শোনো, আমি নদী পার হওয়া যাবে না তা বলিনি। আমি বলছি ইউ গ্রেটার দেন ভি হলে সোজাসুজি নদী পাড়ি দিতে পারবা না। নদী পাড়ি দিতে পারবা না তা না, নদী পাড়ি দেওয়া যাবে বাট সোজাসুজি হবে না। অর্থাৎ তুমি নদী পাড়ি দিতে পারবা, ধরো এইখানে চলে গেলা, এইখানে চলে গেলা, এইদিকে চলে গেলা, এইদিকে চলে গেলা, বিভিন্ন দিকে চলে যাবা, বাট তুমি সোজাসুজি কখনো পাড়ি দিতে পারবা না। ইউ গ্রেটার দেন যদি ভি হয় সোজাসুজি পাড়ি দেওয়া যাবে না। তাহলে আমরা ওইটাই একটু সুন্দর করে লিখি, ইউ গ্রেটার দেন ভি হলে নদী পাড়ি দেওয়া যাবে বাট সোজাসুজি না। নদী পাড়ি দেওয়া যাবে, নদী পাড়ি দেওয়া যাবে কিন্তু সোজাসুজি নয়, সোজাসুজি যাবে না, এমন কোনো ভ্যালিড কোণ পাওয়া যাবে না। কিন্তু সোজাসুজি নয়, সোজাসুজি নদী পাড়ি দেওয়া যাবে না। তার কথাটা কিন্তু আমি একটু ভেঙে লিখে দিলাম, বুঝতে পারছো? তো এটা অনেক সময় আসতে পারে, ঠিক আছে? এবার আর একটা স্টার কোশ্চেন। স্টার কোশ্চেনটা হচ্ছে যে ইউ এর মান 1 কিলোমিটার পার আওয়ার বাড়লে ধরো স্রোতের মান 1 কিলোমিটার পার আওয়ার বাড়ছে, বাড়লে নদী পাড়ি দেওয়ার সময়ের কি কোনো পরিবর্তন হবে? নদী পাড়ি দেওয়ার সময়ের কি কোনো পরিবর্তন হবে? কি কোনো পরিবর্তন হবে? এটা হচ্ছে কোশ্চেন, ঠিক আছে? তো দেখো চিত্রটা একটু এঁকে নিই, কোনো মতে আঁকবো, যেহেতু আগের পৃষ্ঠা আঁকা আছে, তোমাদের এটা আঁকার দরকার নেই। আমার যেহেতু এই পৃষ্ঠা নাই তাই আমি আঁকছি, তোমার তো আছে, তো তোমার আঁকার দরকার নেই। ইউ এর মান 2, ভি এর মান 4, আর এই বরাবর হচ্ছে লব্ধি বেগ ডাব্লু, ডি এর মান 2 কিলোমিটার, ঠিক আছে? তো এই ছিল চিত্র, ঠিক আছে? ডি এর মান 2 কিলোমিটার, এই ছিল আমাদের চিত্র। এই কোণটা আলফা আর এই কোণটা থেটা, 90, এটা ছিল না আমাদের চিত্র। তো এবার বলছে ইউ এর মান 1 কিলোমিটার পার আওয়ার, তাহলে নতুন করে ইউ এর মান নতুন করে হচ্ছে 2 ছিল আর 1 কিলোমিটার পার আওয়ার বাড়লো, তাহলে 2 যোগ 1, তাহলে এখন হলো 3 কিলোমিটার পার আওয়ার। স্রোত বেড়ে গেছে, ধরো একটু বেশি স্রোত আসছে, স্রোত বেড়ে গেছে। তো এইটা হলে সোজাসুজি বলছে নদী পাড়ি দেওয়ার সময়ের কি কোনো পরিবর্তন হবে? কিভাবে নদী পাড়ি দেওয়ার কথাটা আমি লিখতে ভুলে গেছি, সোজাসুজি নদী পাড়ি দেওয়ার, ঠিক আছে? যে সোজাসুজি নদী পাড়ি দেওয়ার সময়ের কি কোনো পরিবর্তন হবে? দেখো তো নদী পাড়ি দেওয়ার, ভালো করে সবাই বোর্ডে দেখো, লেখাবাদ। নদী পাড়ি দেওয়ার সময়ের সূত্র টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা, ডি বাই ভি সাইন আলফা। বলো নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময়ের সূত্র, এই সূত্রে টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা, ডি আছে, ভি আছে, আলফা আছে। তাহলে টি কার উপর ডিপেন্ড করে? ডি এর উপর, ভি এর উপর, আলফার উপর, বুঝছো? তুমি নদীর প্রস্থ বাড়াইতে কমাইতে পারবা না, নদীর প্রস্থ যা আছে তাই। এবং দেখো নদীর প্রস্থ বাড়াইতে কমাইতেও বলে নাই, নদীর প্রস্থ যা আছে তাই। ভি এর মান বাড়াইতে কমাইতে বলে নাই, ভি এর মান যা আছে তাই। প্রশ্নে শুধু বলছে ইউ এর মান বাড়াইলে, এখানে আর আছে আলফা, ইউ আছে, ভালো করে মাথায় ঢুকাও, ইউ আছে, ডি আছে, ভি আছে, আলফা আছে। ডি চেঞ্জ করি নাই, ইউ চেঞ্জ করি নাই, আলফা চেঞ্জ করি নাই, শুধু চেঞ্জ করছি কি ইউ। তাহলে ইউ এর আমি যে চেঞ্জই করি না কেন, নদী পাড়ি দেওয়ার, সোজাসুজি নদী পাড়ি দেওয়ার এই সময়ের কি কোনো পরিবর্তন হবে? আগে নদী পাড়ি দেওয়ার, সৃজনশীল প্রশ্নের জন্য কিন্তু এগুলো আসে, আগে নদী পাড়ি দেওয়ার সময় ছিল 0.5774 আওয়ার, এই সময়টা ছিল। তো স্রোত যদি 1 কিলোমিটার পার আওয়ার বেড়ে যায় তাহলে সময়ের কি কোনো পরিবর্তন হবে? উত্তর কি বলো? সময়ের কি কোনো পরিবর্তন হবে? উত্তর কি? উত্তর হচ্ছে টি এর সূত্রে ইউ নেই, সুতরাং টি এর মানের উপর ইউ এর মানের প্রভাব নেই। ইউ এর মান বাড়ানো হোক বা কমানো হোক টি এর মানের উপর নির্ভর করবে না, কি তাই তো? আমরা অনেকে এটা বুঝি, কিন্তু এটা ঠিক না। ভালো করে আরো সুন্দর করে ব্রেন খাটাইতে হবে, আরো ডিপলি। দেখো যখন ইউ এর মান 3 কিলোমিটার পার আওয়ার হয়েছে তখন কি আলফা কোণ 120 ডিগ্রি আর আছে? সোজাসুজি পাড়ি দেওয়ার জন্য কোণ কি আর 120 ডিগ্রি আছে? তাহলে কত হয়ে গেছে? আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি।
তাহলে কজ ইনভার্স মাইনাস ইউ এর মান 3, ভি এর মান 4। তাহলে কোণের মান তো চেঞ্জ হয়ে গেছে, কজ ইনভার্স মাইনাস 3/4, তাহলে এই কোণের মান তো 138.59 ডিগ্রি, 120 ডিগ্রি তো আর নেই। এবার সে তো আর 120 ডিগ্রি কোণে, স্রোত যেহেতু 3 কিলোমিটার/আওয়ার, এবার তো সে 120 ডিগ্রি কোণে রওনা দিলে সোজাসুজি পাড়ি দিতে সে পারবে না। তাকে এবার সোজাসুজি পাড়ি দেওয়ার জন্য 138.59 ডিগ্রি কোণে রওনা দেওয়া লাগবে। তাহলে এইবার বলো ডি এর মান 2, ভি এর মান 4, সাইন আলফার মান 138.59। তাহলে আলফাটা ইউ এর চেঞ্জের কারণে আলফাটা চেঞ্জ হয়ে যাচ্ছে না। তাহলে নদী পাড়ি দেওয়ার সময়ের কি কোনো পরিবর্তন হবে? হ্যাঁ, পরিবর্তন অবশ্যই হবে। কতটুকু পরিবর্তন হবে দেখি, বাড়বে না কমবে দেখি, বলো তো, কমন সেন্স খাটাও তো, বাড়বে না কমবে বলো? নদীতে স্রোত বেড়ে গেছে, তাহলে তুমি তাড়াতাড়ি পাড়ি দিতে পারবা? বলো, তাড়াতাড়ি পাড়ি দিতে পারবা? আগে সময় ছিল দেখো 0.0.5774 আওয়ার, এইবার সময় আরো বেড়ে গেছে, নদীতে স্রোত আরো বেড়ে গেছে না, তাহলে সোজাসুজি পাড়ি দিতে আরো কষ্ট হবে, আরো বেশি সময় লাগবে। এটা হচ্ছে 7559 এত আওয়ার, ঠিক আছে? তাহলে এবার তোমার নদী পাড়ি দিতে এই সময়টা লাগবে। তাহলে নদী পাড়ি দেওয়ার সময়ের কি কোনো পরিবর্তন হবে কিনা? হ্যাঁ, এতটুকু পরিবর্তন হবে। যদি চাই কতটুকু বেশি লাগবে, কতটুকু কম লাগবে, তাহলে হিসাব করে বের করা যাবে না? তাহলে এবার সুন্দর করে একটা জিনিস ভালো করে বোঝো। আমরা এটা দেখে নর্মালি ভাবি কি, এই সূত্রটা দেখে ভাবি কি, টি ডিপেন্ড করে ইউ এর উপর, সরি টি ডিপেন্ড করে ডি এর উপর, ভি এর উপর, আলফার উপর, আর কিছুর উপর ডিপেন্ড করে না। তা আমাদের যেহেতু ইউ এর মানটা পরিবর্তন করতে বলছে, তাহলে এখানে তো ইউ নেই, সুতরাং কোনো পরিবর্তন হবে না। অনেকে ঢালাও এই অ্যান্সারটা লিখে দিয়ে আসো, কিন্তু একটু ডিপলি ভাবলে আমরা দেখতেছি সোজাসুজি পাড়ি দেওয়ার ক্ষেত্রে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স ইউ বাই বি। তাহলে আলফার সূত্রে ইউ আছে, তাহলে আলফা ইজ এ ফাংশন অফ ইউ অ্যান্ড টি ইজ এ ফাংশন অফ আলফা। তাহলে আলটিমেটলি টি ইজ এ ফাংশন অফ ইউ, বুঝছো? টি ইজ এ ফাংশন অফ ইউ। তাহলে আমি আবারও বলতেছি, আলফা ইজ এ ফাংশন অফ ইউ অ্যান্ড টি ইজ এ ফাংশন অফ আলফা, দেন টি ইজ এ ফাংশন অফ ইউ। এই হচ্ছে কাহিনী। দেন টি ইজ এ ফাংশন অফ ইউ, অর্থাৎ ইউ এর মান চেঞ্জ করলে আলফা চেঞ্জ হবে, আলফা চেঞ্জ করলে অবশ্যই টি এর মান চেঞ্জ হবে। তাহলে এই যে এক্সট্রা দুইটা ম্যাথ কিন্তু অলরেডি করানো হলো। এটা আসলে সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিলাম, যে যখন আর কি উঠলো কথা তখন সমাধান করে দিলাম। এবার আসো আমরা আবার পুরোনো ম্যাথে ফেরত যাই। বলছে পাড় বরাবর দূরত্ব কত? পাড় বরাবর দূরত্ব কত? আসো বের করি। পাড় বরাবর দূরত্ব কত নম্বর? এটা 3 নম্বর। পাড় বরাবর দূরত্ব, পাড় বরাবর দূরত্ব, দ্যাট ইজ এক্স। তাহলে এক্স ইকুয়াল টু ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু ডি বাই ভি সাইন আলফা। আসো মান বসাই। ইউ প্লাস ভি কজ আলফা, কষ্ট করে না মান বসানোর দরকার নেই। দেখো ইউ প্লাস ভি কজ আলফা 0, ইউ প্লাস ভি কজ আলফা 0, তাই না? কষ্ট করে আর কি মান বসাতে হবে? বলো, কষ্ট করে আর মান বসানোর দরকার আছে? দেখো ভি কজ আলফা এটা সমান সমান মাইনাস ইউ। আসো ভি কজ আলফা সমান সমান মাইনাস ইউ, তাহলে এটা ইউ মাইনাস ইউ, ইউ মাইনাস ইউ। তুমি যদি কোণের মান টানো বসাও তাও একই জিনিস আসবে। এখানে সব এবার মান টান বসাবা, দেখবা আসবে 0, 0 কিলোমিটার। পাড় বরাবর দূরত্ব 0 কিলোমিটার। কি হইলো? পাড় বরাবর দূরত্ব কেন 0 কিলোমিটার হইলো? এই তুমি গেছো কেমনে? তুমি নদী পাড়ি দিছো কেমনে? সোজাসুজি না? তোমার লব্ধি বেগটা সোজাসুজি না? লব্ধি বেগটা এই বরাবর না? তো লব্ধি বেগটা যদি এই বরাবর হয়, না তুমি এদিকে হেলে গেছো না তুমি এদিকে হেলে গেছো, তুমি তো সোজাসুজি গেছো। তো তোমার তো কোনো পাড় বরাবর দূরত্ব নেই, তো দেখেই বোঝা যায় পাড় বরাবর দূরত্ব হচ্ছে 0 কিলোমিটার। কি, তাই না? সহজ না বলো তো? তুমি সোজাসুজি চলে গেছো, তোমার লব্ধি সোজাসুজি, না তুমি পাড়ের দিকে এদিকে হেলে গেছো না তুমি এদিকে হেলে গেছো, কোনো দিকে তুমি হেলে যাও নাই, তাহলে পাড় বরাবর তো তোমার কোনো দূরত্ব নেই। তাহলে পাড় বরাবর দূরত্ব কত? পাড় বরাবর দূরত্ব 0 কিলোমিটার। তারপরে আসো 4 নম্বর। 4 নম্বর বলছে হচ্ছে প্রস্থ বরাবর দূরত্ব, তাই না? প্রস্থ বরাবর বলো, প্রস্থ বরাবর দূরত্ব, নদীর প্রস্থ, প্রস্থ বরাবর দূরত্ব, প্রস্থ নদী পাড়ি দিলেই প্রস্থ বরাবর মানে ওয়াই অক্ষ বরাবর, তো ওয়াই অক্ষ বরাবর দূরত্ব, এই যে এটা ওয়াই অক্ষ বরাবর দূরত্ব, তো ওয়াই অক্ষ বরাবর দূরত্ব তো নদীর প্রস্থই। আর একটু আগে তোমাকে আমি বুঝাইছিলাম যে যেভাবে তুমি নদী পাড়ি দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাও না কেন, তোমার প্রস্থ বরাবর দূরত্বই যে নদীর প্রস্থ হবে। তুমি এভাবে গেলেও নদীর প্রস্থ, প্রস্থ বরাবর দূরত্ব, এখানে গেলেও নদীর প্রস্থ, প্রস্থ বরাবর দূরত্ব। অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর তুমি এইটুকু যাচ্ছ, এক্স অক্ষ বরাবর ভিন্ন ভিন্ন মান, কিন্তু ওয়াই অক্ষ বরাবর ভাই সবসময় একই। তাহলে নদী পাড়ি দিলে প্রস্থ বরাবর দূরত্ব, চাক বা না চাক, সবসময় নদীর প্রস্থ। তাহলে প্রস্থ বরাবর দূরত্ব, তো প্রস্থ বরাবর দূরত্বটা ওয়াই অক্ষে, তো আমি ওয়াই দিয়ে লিখলাম, ওয়াই হচ্ছে ডি আর ডি হচ্ছে 2 কিলোমিটার। শেষ। তোমার যদি মনে হয় ভাই একটু হিসাব করে দেখান তো, আসো। প্রস্থ বরাবর দূরত্ব ওয়াই, ওয়াই, প্রস্থ বরাবর বেগ
মনে করো, খাতা উল্টাও, মনে করো দেখো প্রস্থ বরাবর বেগ ডাব্লিউ সাইন থিটা ইন্টু সময় টি। তাহলে এবার প্রস্থ বরাবর বেগ ডাব্লিউ সাইন থিটা মানে ভি সাইন আলফা, ইউ সাইন 0 ভি সাইন আলফা, আর টি, টি মানে কি ডি বাই ভি সাইন আলফা। এবার ভি ভি সাইন আলফা কাটাকাটি, কি পড়ে থাকলো ডি। মিলতে হবে, কোনো অপশন নাই, না মিলে কই যাবে। ঠিক আছে, এবার আসো, তারপর চাইছে পথের দৈর্ঘ্য। ভালো কথা, পথের দৈর্ঘ্য, পথের দৈর্ঘ্য হচ্ছে এস, এস ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো এক্স এর মান তো 0, তাহলে শুধু ডি স্কোয়ার, আর শুধু ডি স্কোয়ার ডি মানে 2 কিলোমিটার, শেষ। আসলেই তো তাই, চিত্রে তাকাও তো, সে তো এই বরাবর গেছে, তো প্রস্থ বরাবর গেছে, লব্ধি বেগ কোন বরাবর? প্রস্থ বরাবর, তো লব্ধি বেগ বরাবর দূরত্বটাই তো পথের দৈর্ঘ্য, সরণ। তো সেই সরণটা তো ডি, সেই সরণটা কি ডি না? বলো, যে এই বরাবর যে দূরত্ব, এই বরাবর দূরত্ব সেটাই তো সরণ। তো এই বরাবর দূরত্ব তো নদীর প্রস্থই, তো প্রস্থই তো ডি এস এর সমান হবে, ডি তো এস এর সমান হবে। হয়েছে তাই, তাই হয়েছে। এক্স যদি 0 হয় তো এস তো ডি হবেই, তাই না? তারপরে কি লব্ধি বেগ, লব্ধি বেগ, লব্ধি বেগ ডাব্লিউ, ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার, আচ্ছা লব্ধি বেগ ডাব্লিউ স্কয়ার লিখি তো, ডাব্লিউ স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2u ভি কজ আলফা। তারপরে রুট করে দিলে হয়ে গেল। তারপরে রুট করে দিলে হয়ে গেল। এখানে একটা ভালো কথা শুনিও, ধরো তোমার লব্ধি বেগ বের করতে বলছে, ভালো করে ধ্যান জ্ঞান এদিকে, লব্ধি বেগ ডাব্লিউ বের করতে বলছে। তোমার প্রশ্নে দেওয়া ছিল কি ইউ, দেওয়া ছিল কি ভি, দেওয়া ছিল ইউ, দেওয়া ছিল ভি, আলফা কি দেওয়া ছিল? আলফা তুমি কত নম্বর ম্যাথে বের করছো? 1 নম্বর ম্যাথে। তাহলে তোমার লব্ধি বেগ ডাব্লিউ বের করতে গেলে 1 নম্বর ম্যাথ কিন্তু করা লাগবে। আগের পৃষ্ঠায় যাই, 1 নম্বর ম্যাথে তোমাকে আলফা বের করতে বলছে, আর লব্ধি বেগ বের করতে বলছে 6 নম্বর ম্যাথে। তাহলে 6 নম্বর করতে গেলে আগে কত নম্বর করা লাগবে? 6 নম্বর করতে গেলে আগে 1 নম্বর আলফা বের করা লাগবে। আলফা বের না করে, এই যে আলফাটা বের না করে তুমি ডাব্লিউ বের করতে পারবা না, তাই না? বুঝতে পারছো? তাহলে তুমি কিন্তু আলফা বের করছো, বের করে এখান থেকে ডাব্লিউ এর মানটা বের করবা। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার, মান বসাই দিলাম, ইউ এর মান 2, ভি এর মান 4, তারপরে 2 ইন্টু ইউ এর মান 2, ভি এর মান 4, কজ আলফা, কজ আলফার মান 120। তাহলে এখান থেকে এবার হিসাব করে বের করবা। তাহলে কজ আলফা 120 মানে -1/2, 2 2 কাটাকাটি গেল, 4 দুগুণে 8, তাহলে 2 এর বর্গ যোগ 4 এর বর্গ যোগ কজ 120 বসালাম, রুট 12, তাহলে রুট ওভার 12 2√3 এত কিলোমিটার পার আওয়ার। বুঝতে পারছো? এই আলফার মান 120 কোত্থেকে পাইলাম? 1 নম্বর ম্যাথ থেকে পাইলাম। তাহলে 1 নম্বর ম্যাথ আগে করা লাগবে? উত্তর হচ্ছে না, লাগবে না। 1 নম্বর ম্যাথ করা লাগবে? উত্তর হচ্ছে না, লাগবে না। ভাই কি বলেন এগুলা? আলফা ছাড়া লব্ধি বেগ কেমনে বের করব? কেমনে বের করব দেখি, কেমনে বের করতে পারি। তোমার আমি একটা ম্যাথ করাইছিলাম, এবং সেই ম্যাথটা করানোর সময় তোমার বলছিলাম যে এই ম্যাথ তোমার সামনে অনেকবার আসবে, এবং এই ম্যাথটাকে দেখে তোমার চিনতে হবে। কখনো সে নদী নৌকার ম্যাথ সেজে আসবে, কখনো সে আপেক্ষিক বেগের বৃষ্টি ছাতার ম্যাথ সেজে আসবে। তোমার ম্যাথটা চিনতে হবে যেটার আমি শর্টকাটে অনেক ছোট করে শর্টকাটে পিথাগোরাস দিয়ে সলভ করতে পারি। এবং এই ম্যাথটা চেনার জন্য তোমাকে একটা বুদ্ধি শিখাই দিয়েছিলাম, যে কোনো একটা ভেক্টরের সাথে লব্ধি থাকবে লম্বভাবে, যে কোনো একটা ভেক্টরের সাথে লব্ধি থাকবে লম্বভাবে। এটা দেখবা, দেখে তুমি বুঝবা ও আচ্ছা এইটাই তো সেই ম্যাথটা, লম্বাংশ মানে সরি পিথাগোরাস দিয়ে সংক্ষেপে করে ফেলতে পারি আমরা। তো এইটা সেইটাই তো, দেখো তো লব্ধি ডাব্লিউ সেটা ইউ এর সাথে লম্বভাবে আসে না? দেখো লব্ধি ডাব্লিউ ইউ এর সাথে, এটা ইউ লব্ধি লম্বভাবে আসে কিনা, এই দেখো তো লম্বভাবে আসে কিনা। আর এই দিকে এটা হচ্ছে ভি, ইউ আর ভি এর লব্ধি হচ্ছে ডাব্লিউ। তাহলে ইউ আর ভি নিয়ে একটা সামান্তরিক এঁকে ফেলবা, এই যে সামান্তরিক। ঠিক আছে, যে ডিসকাশন গ্রুপে একজন দিছে, কি করছে জানো? ও কি করছে, ভিটাকে এত বড় করে আঁকছে, বড় করে আঁকার পরে আর তো পিথাগোরাস বানাইতে পারতেছে না। তো ভাই একটু বুদ্ধি খাটে আঁকতে হবে না? ইউ আর ভি এর লব্ধি হচ্ছে ডাব্লিউ, তো ইউ আর ভি নিয়ে ইউ আর ভি কে দুইটা সন্নিহিত বাহু ধরে একটা সামান্তরিক আঁকবা, কর্ণ যেন লব্ধি হয়। তো এটা কি সামান্তরিক হয়েছে? এটা সামান্তরিক হলো? বলো, তাহলে একটু বুদ্ধি খাটে আঁকতে হবে, একটু বুদ্ধি খরচ করে আঁকতে হবে, যেন আঁকাটা সামঞ্জস্য থাকে। তো ভি এর মান 4, ইউ এর মান 2, আমাদের লব্ধি বেগের মানটা বের করতে হবে। তো দেখো তো সামান্তরিক আঁকলাম কিনা। এইবার এইটা যদি আমাদের ইউ হয়, তো ভাই এটাও তো ইউ, এটাও তো ইউ, তাই না? সামান্তরিকের বিপরীত বাহু সমান ও সমান্তরাল, এই কোণটা 90 ডিগ্রি। কেন? কারণ এই কোণটা 90 ছিল।
তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তো পিথাগোরাস কাটানো যায়। তো কি লেখা যায়? ভি স্কয়ার ইকুয়াল টু ডাব্লিউ স্কয়ার প্লাস ইউ স্কয়ার। ভি স্কয়ার ইকুয়াল টু ডাব্লিউ স্কয়ার প্লাস ইউ স্কয়ার। ডাব্লিউ এর মান বের করতে চাও? ওকে, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। দেখো তোমার 1 নম্বর ম্যাথ করে আলফার মান 120 বের করা লাগবে না, ঠিক আছে, লাগবে না। তাহলে রুট ওভার ভি এর মান 4 এর বর্গ মাইনাস ইউ এর মান 2 এর বর্গ, 16 বিয়োগ 4 12, রুট ওভার 12 মানে 2√3 কিলোমিটার পার আওয়ার। পিথাগোরাস। তাহলে পিথাগোরাসের কথা ভুলে গেলে চলবে? যখন লব্ধি কোনো একটা ভেক্টরের সাথে লম্বভাবে, তখনই পিথাগোরাস চট করে মনে করতে হবে, ঠিক আছে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি প্র্যাকটিস করতে করতে এতবার প্র্যাকটিস করবা, দেখবা করতে করতে একটা প্রো লেভেলে চলে গেছে, আমার চেয়েও প্রো লেভেলে চলে গেছে। ম্যাথ দেখে অ্যান্সার বলে দিবা। নদী নৌকার ম্যাথ আমি তো এখানে তো খাতা কলমে করে দেখাচ্ছি। নদী নৌকার ম্যাথ আমি জাস্ট দেখে দেখে অ্যান্সার বলে দিব, দেখে দেখে। একটা ক্যালকুলেটর দিবা আমার হাতে, তাও অনেক সময় লাগবে না ক্যালকুলেটর, জাস্ট আমি দেখে দেখে অ্যান্সার বলে দিব। কোনো মানে হিসাব নিকাশ 1 ফোঁটা কলমের কালিও ব্যবহার করবো না, 1 ফোঁটা পৃষ্ঠা ব্যবহার করবো না। তোমার ওই রকম ওই লেভেলে চলে যেতে হবে, নিজেরে একেবারে ওই লেভেলে নিয়ে যেতে হবে, বুঝছো? তাহলে লব্ধি বেগের মানটা হইল। অনেকে কি করে দেখো, আহাম্মুকিটা খুঁজে বের করবা, ভুলটা খুঁজে বের করবা, অনেকে এই কাজটা করে যে ভাই এই যে এই বরাবর তো ডি, এটা যদি ইউ হয় তো এই যে এবার আপনি এই বরাবর ইউ বসালেন, তাহলে এটা করি, এই যে এটা তো ডি, এই বরাবর কি ডি, তাহলে অনেকে লিখে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস ডি স্কয়ার। তো ভাই এটাও তো হয়, এটাও তো পিথাগোরাস। বলো এখানে আহাম্মকিটা খুঁজে বের করো, এখানে আহাম্মকিটা খুঁজে বের করো যে আহাম্মকি কি হয়েছে, বলো আহাম্মকিটা কি হয়েছে খুঁজে বের করো, আহাম্মকিটা কি, এখানে কি ভুলটা করছি, কি ভুলটা করছি, মানে পাইসি খাটাই দিছি একটা পিথাগোরাস। দেখো তো বেগের সাথে বেগের হিসাব করতে, বেগের সাথে কোনোদিন দূরত্ব বা সরণের হিসাব করা যায়? তুমি কি করছো, ভি বেগ, ইউ বেগ, আর ডি হচ্ছে দূরত্ব, এটা কোনো কথা? এটা কোনো কথা? মানে একই জাতীয় রাশি না হলে এরকম লব্ধি টব্ধি করা যাবে? দূরত্বের সাথে দূরত্বের হিসাব করা যাবে, দূরত্ব হইলে নয়তো করা যেত, কিন্তু বেগ বেগ দূরত্ব। তো অনেকে কিন্তু এটা করে, এটা করার পরে ভাই উত্তর মেলে না কেন একটু দেখেন তো। তো কেন উত্তর মিলবে? তোমার তো উত্তর মেলার মানে তুমি তো মানে সম্মানই রাখো নাই, যা লিখছো তার কোনো সম্মানই নেই আসলে। তো এই কারণে হিসাব নিকাশটা ঠিকঠাক করে করতে হবে। আর একটা জিনিস চাইছিল যে লব্ধির কোণ কত, তো লব্ধির কোণ কত ভাই এটা কি কেউ বের করবে বলো তো? লব্ধির কোণ কত? লব্ধির কোণ তো 1 নম্বরে বলা আছে, বলাই তো আছে যে কেমন ভাবে নৌকা চালাইলে নৌকা সোজাসুজি চলবে, প্রস্থ বরাবর চলবে। তাই লব্ধির কোণ তো 90 ডিগ্রি। আর তোমার যদি আমার কথা বিশ্বাস নয়, তুমি লব্ধির কোণ বের করো, যে সূত্র তুমি জানো, সেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স যার সাথে কোণ সে ছাড়া বাদ বাকিটা সাইন আলফা কজ আলফা দিয়ে বের করো। যদি 90 ডিগ্রি না আসে তো আমি কি বলছি, ঠিক আছে? কথা কি বুঝছো? কথা কি বুঝছো? ওকে 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 ওকে। হ্যাঁ হ্যাঁ, আমার তোমাদের কথা মনে আছে, মেহরাব হাসান সিয়াম, তোমার কথা মনে আছে, আমি ছবি তুলে রাখছি, ঠিক আছে? টাকা পেয়ে যাবা, সময় মতো পেয়ে যাবা। গরিব মানুষ, আমার বিকাশে টাকা নাই, বুঝছো? একটু টাকা আসুক, আমি পাঠাই দিব না। তাহলে একটা সুন্দর ম্যাথ আমরা করে ফেললাম। বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই ম্যাথ তোমার পরীক্ষা আসবে। এবার আমরা আরেকটা ম্যাথ করবো, আজকে একটু বেশিক্ষণ পড়বো, বুঝছো? মাঝপথে ছাড়া যাবে না, আজকে একটু বেশিক্ষণ পড়বো, একটু কষ্ট হইলেও। তাহলে আরেকটা ম্যাথ আমরা করবো, এই ম্যাথটা করেই শেষ, 3 4, ঠিক আছে? আজকে বেশি পড়া না। 4 নম্বর দেখো, ম্যাথ আমি একই লিখছি, দেখো নদীর প্রস্থ 2 কিলোমিটার, স্রোত 2 কিলোমিটার পার আওয়ার, নৌকার বেগ 4 কিলোমিটার পার আওয়ার। এবার প্রশ্ন 1 নম্বর, সর্বনিম্ন সময়, সর্বনিম্ন সময় পথ না, সর্বনিম্ন সময়ে পাড়ি দিতে কোন দিকে চালাবে, কোন দিকে মাঝি নৌকা চালাবে বা সাঁতারু সাঁতার দিবে সর্বনিম্ন সময়ে পাড়ি দিতে। 2 নম্বর, আগের মতো এই ক্ষেত্রে কত সময় লাগবে, এই সর্বনিম্ন সময়টা কত, সর্বনিম্ন সময়টা কত। 3 নম্বর, পাড় বরাবর দূরত্ব।
পাড় বরাবর দূরত্ব। 4 নম্বর প্রস্থ বরাবর দূরত্ব, লিখি দাও, প্রস্থ বরাবর দূরত্ব। 5 নম্বর পথের দৈর্ঘ্য। আর 6 নম্বর লব্ধি বেগের মান ও দিক। লব্ধি বেগের মান ও দিক, এটা অনেক সহজ, একেবারে মনে করো যে লাভ দিয়ে ম্যাথ হয়ে যাবে। তাহলে সুন্দর করে এই যে একটা নদী দেখাই, নদী এটা, তো এই নদীটা আমরা সর্বনিম্ন সময়ে পাড়ি দিতে চাই। ভাইয়া সর্বনিম্ন সময় আর সর্বনিম্ন পথ কিন্তু একই না। অনেকের মনে হচ্ছে ভাই এটা কেমন কথা, রাস্তা যদি কম হয়, পথ যদি সবচেয়ে কম হয়, তাহলে তো সময়টাও সবচেয়ে কম লাগার কথা। না, পথ যদি কম হয় সময় সবচেয়ে কম লাগবে এমন কোনো কথা নেই। ধরো তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই, যে ধরো এই হচ্ছে একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে তুমি মনে করো যে এই পয়েন্টে যাবা, তো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবা, তো এই পয়েন্ট থেকে বি পয়েন্টে যাওয়ার ধরো এইটা হচ্ছে হাইওয়ে, এভাবে হাইওয়েটা গেছে। আর এ থেকে বিতে যাওয়ার আর একটা মনে করো রাস্তা আছে, এই ভিতর দিয়ে এইভাবে একটা রাস্তা আছে। তো এই একটা রাস্তা আর এই একটা রাস্তা, এটা কিন্তু হাইওয়ে। হাইওয়ের দূরত্ব ধরো হচ্ছে 10 কিলোমিটার, আর ভিতরের রাস্তার দূরত্ব হচ্ছে ধরো 6 কিলোমিটার। ঠিক আছে, এখন তুমি ভাবলা কি যে ধরো তুমি প্রাইভেট কার চালায় যাচ্ছ, তুমি ভাবলা এ থেকে বিতে যাবো, তবে তাড়াতাড়ি যাইতে চাই, তাড়াতাড়ি। তো তুমি এই হাইওয়ে দিয়ে 300 ফিটের রাস্তা এটা দিয়ে না এসে তুমি কি করলা, এই যে ভিতরে যে একটা কাঁচা রাস্তা, মাটির রাস্তা, সেই মাটির রাস্তায় গাড়ি ঢুকে দিছো। এইবার দেখো ঘটনাটা কি ঘটবে, তুমি চিন্তা করো তো। একটা এক্সপ্রেস ওয়ে দিয়ে, এই যে ঢাকায় যে নতুন এক্সপ্রেস ওয়ে চালু হলো, সেরকম একটা এক্সপ্রেস ওয়ে দিয়ে তুমি মনে করো ফার্মগেট থেকে বিমানবন্দর চলে যাচ্ছ মাত্র 10 মিনিটে। কিন্তু নিচ দিয়ে যাইতে গেলে বা মনে করো অলিগলি দিয়ে যাইতে গেলে জ্যাম, গাড়িতে অনেক জ্যাম, মানে রাস্তায় অনেক জ্যাম। তারপরে এই যে ফাঁকা এই যে ভিতরে যে মাটির রাস্তা, কাঁচা রাস্তায় যাচ্ছ, রাস্তা ছোট, রাস্তায় মনে করো ভ্যান গাড়ি চলতেছে, মানুষজন চলতেছে, রিক্সা ভ্যান চলতেছে, গাড়ি অত জোরে তুমি টানতে পারতেছো না। তাহলে উল্টা কি হইলো, তোমার এই রাস্তায় আরো বেগ কমে গেল। রাস্তা কম, রাস্তার পথ কম, কিন্তু বেগ যে কমে গেছে। তো এই রাস্তায় তুমি মনে করো যে 1 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে চলতেছো, আর এই হাইওয়েতে তুমি মনে করো 10 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে টান দিছো। বুঝতে পারছো, তুমি এখানে 1 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে চলতেছো, আর হাইওয়েতে তুমি 10 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে টান দিছো। তাহলে তোমার এখান থেকে বাড়ি দিতে সময় লাগবে হচ্ছে 1 ঘন্টা, আর এখানে তোমার বাড়ি দিতে সময় লাগবে হচ্ছে 6 ঘন্টা। ঠিক আছে, এখানে তোমার বাড়ি দিতে সময় লাগবে কত, 6 ঘন্টা। তাহলে দেখো দূরত্ব কম ছিল, তো দূরত্ব কম, সময় কি কম লাগছে, সময় তো আরো বেশি লাগছে। এখানকার 5 ঘন্টা সময় ওখানে লাগছে। তাহলে দূরত্ব কম থাকলেই যে সময় কম লাগে এর কোনো গ্যারান্টি নেই। দূরত্ব কম রাস্তায় তুমি বেগ নিয়েও যাচ্ছ কম, তাতে সময় তো আরো বেশি লাগবে। তার মানে দূরত্ব কম সময় কম, এটা যদি কেউ বলে তো এটা কিন্তু আসলে কোনো লজিক মেক করে না। ঠিক আছে, তাহলে আমরা লজিক অনুযায়ী বলতে হবে, হিসাব অনুযায়ী বলতে হবে। তো আমি তোমাকে দেখাইছিলাম সে যেভাবে নদী পার হোক না কেন, আমাদের তো আসলে আলফা বের করতে বলছে, 1 নম্বর প্রশ্নে বের করতে বলছে যে আলফা কত বের করো। তো আমি তোমাকে তো বলছি যে যেভাবেই নদী পার হোক না কেন, যেভাবেই নদী পার হোক না কেন, আমরা দেখাইছি এটা হোক না কেন, নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময়ের সূত্র T=d/v sin আলফা। নদীর প্রস্থ তুমি চেঞ্জ করতে পারবা না, তুমি চাইলে নদীর প্রস্থ চেঞ্জ করতে পারো না। সাঁতারও একটা নির্দিষ্ট বেগে সাঁতার দিচ্ছে, ভি তুমি চেঞ্জ করতে পারো না, বাট আলফা তুমি চেঞ্জ করতে পারো। তুমি চাইলে স্রোতের সাথে 10 ডিগ্রি কোণে সাঁতার দিতে পারো, 20 ডিগ্রি কোণে সাঁতার দিতে পারো, 30 ডিগ্রি কোণে সাঁতার দিতে পারো, ইচ্ছা মতো যে কোনো কোণে সাঁতার দিতে পারো। তাহলে আলফাটা তোমার হাতে আছে। তোমার টি লাগবে মিনিমাম, এই সূত্র দেখে বলো টি এর সাথে সাইন আলফার সম্পর্ক কত। সাইন আলফা কোথায় আছে, নিচে আছে, তো সাইন আলফার সাথে টি এর সম্পর্ক কেমন, ব্যস্তানুপাতিক। তাহলে টি মিনিমাম হবে যদি অবশ্যই সাইন আলফা ম্যাক্সিমাম হয়, সাইন আলফা ম্যাক্সিমাম হয়, তাহলে টি মিনিমাম হবে। এবার সাইন আলফার ম্যাক্সিমাম মান কত, সাইন আলফার ম্যাক্সিমাম মান তো 1, আর সাইন আলফার ম্যাক্সিমাম মানটা 1 কখন হয়, যখন সাইন 90 ডিগ্রি হয়। তাহলে অতএব আলফা 90 ডিগ্রি, এইটা কিন্তু একটা ফিক্সড অ্যান্সার। তাহলে কেউ যদি তোমাকে বলে সর্বনিম্ন সময়ে, সর্বনিম্ন পথে না, সর্বনিম্ন পথ আর সর্বনিম্ন সময় কিন্তু আলাদা। সর্বনিম্ন সময়ে পাড়ি দিতে চাই,
তারে তুমি বলবা তাড়াতাড়ি ভাই সোজাসুজি রওনা দাও, অর্থাৎ স্রোতের সাথে লম্বভাবে সাঁতার দাও। তাহলে এইবার আসো আমরা ম্যাথ করার পরে চিত্র আঁকবো। স্রোত হচ্ছে এই, এটা হচ্ছে ইউ, ইউ এর মান 2, তাহলে স্রোতের সাথে একেবারে লম্বভাবে, ঠিক আছে, লম্বভাবে, তাহলে লম্বভাবে চালনা করো। এই যে আলফা, আলফাটা 90 ডিগ্রি, ঠিক আছে, স্রোতের সাথে লম্বভাবে যাত্রা শুরু করো, অর্থাৎ সোজাসুজি যাত্রা শুরু করো। তাহলে ঘটনা কি দাঁড়াইলো, ভালো করে দেখো, মাথার মধ্যে ঢুকাও কথাটা। সোজাসুজি রওনা দিতে, মানে সোজাসুজি যাইতে চাইলে সোজাসুজি রওনা দেওয়া যায় না। আগের ম্যাথটা, যাইতে চাই সোজাসুজি, রওনা দেবো এমনি, ঠিক আছে। তাহলে সোজাসুজি যাইতে চাইলে, এই বরাবর যাইতে চাইলে রওনা দিতে হবে স্থূল কোণে, আলফা হবে স্থূল কোণ। আর সর্বনিম্ন সময়ে যাইতে চাইলে, সর্বনিম্ন সময়ে যাইতে চাইলে, সময়ে তখন রওনা দিব সোজাসুজি, ঠিক আছে। তাহলে এই বরাবর রওনা দিলে কি এই বরাবর যাইতে পারবো না? এই বরাবর রওনা দিলে এই বরাবর যাইতে পারবো না, স্রোতের ধাক্কায় বেঁকে যাব, এদিকে বেঁকে যাব, কিন্তু রওনা দিব এইভাবে। তাহলে সোজাসুজি যেতে চাইলে, এই যে এটা হচ্ছে সোজাসুজি যেতে চাইলে, যেতে চাইলে রওনা দিব স্থূল কোণে, মানে মন যেটা চাইবে সেটা করা যাবে না। সোজাসুজি যেতে চাই, সোজাসুজি রওনা দিব না, রওনা দিব স্থূল কোণে, আগেরটা। সর্বনিম্ন সময়ে যাইতে চাই, তখন রওনা দিব সোজাসুজি। এই যে সোজাসুজি যদি রওনা দিই তাহলে সর্বনিম্ন সময়ে পৌঁছাবো, সর্বনিম্ন সময়ে পৌঁছাবো, বুঝছো? এগুলো আমি এখানে রাফ লিখতেছি, এগুলো আমি তোমার পরে লিখে দিব, তাই পরে আমি একটা ছকের মাধ্যমে লিখে দিব, তো তাই এখন আপাতত রাফ লিখছি। তাহলে এই বরাবর রওনা দিতে হবে, তো এই বরাবর রওনা দিলে তুমি এই বরাবর যাইতে পারবে না, অবশ্যই স্রোত তোমাকে ধাক্কা দিয়ে সসম্মানে বাঁকাই দিবে এই বরাবর, এই যে ডাব্লু। তাহলে এই ডাব্লু বরাবর তোমার অতিক্রান্ত দূরত্ব এস, এই বরাবর পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব এটা এক্স, আর নদীর প্রস্থ এটা হচ্ছে ডি, ডি এর মান 2 কিলোমিটার দেওয়া আছে, আর স্রোতের সাথে লব্ধির কোণ হচ্ছে থিটা। তাহলে আসো এবার এক এক করে কি চাইছে দেখি তো। বলছে এই ক্ষেত্রে সর্বনিম্ন সময় কত, তো সময়টা তো হিসাব করাই হয়ে গেল। এই যে টি মিনিমাম সর্বনিম্ন সময় ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, তো সাইন আলফা, আলফার মান 90, আলফার মান 90 বসাইলে টি মিনিমাম হচ্ছে ডি বাই ভি। তো ডি এর মান কত 2 আর ভি এর মান কত 4, তাহলে 0.5 আওয়ার, 0.5 আওয়ার শেষ। এই ক্ষেত্রে তাহলে সর্বনিম্ন সময়টা আমরা বের করলাম। পাড় বরাবর দূরত্ব, পাড় বরাবর দূরত্ব এক্স, 3 নম্বর পাড় বরাবর দূরত্ব এক্স, x equal to u plus v cos alpha d by v sin alpha, d by v sin alpha, আলফা কত ভাই 90 ডিগ্রি, আলফা 90 ডিগ্রি। এবার x equal to আলফার মান 90 বসাও, cos 90 0, এই যে আলফা 90, cos 90 0, sin 91, তাহলে x equal to হবে ud by v, x equal to হবে ud by v, x এর মান বের করতে বলছে, u এর মান 2, ডি এর মান, ডি নদীর প্রস্থ, এই যে নদীর প্রস্থ 2, ভি এর মান, ভি এর মান 4, তাহলে উপরে 4 আর নিচে 4 কাটাকাটি করে 1 কিলোমিটার, এটা হচ্ছে পাড় বরাবর দূরত্ব শেষ। 4 নম্বর, 4 নম্বর কি বলছে, প্রস্থ বরাবর, এটা তো বের করা লাগে না, প্রস্থ বরাবর এটা আমরা সবাই জানি, একটু আগেও তোমাদের দেখাইছি। প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব নদীর প্রস্থ ওয়াই, ওয়াই সমান সমান হচ্ছে ডি, আর ডি মানে হচ্ছে 2 কিলোমিটার, ডি মানে হচ্ছে 2 কিলোমিটার। পথের দৈর্ঘ্য ভি, পথের দৈর্ঘ্য এস, এই যে পথের দৈর্ঘ্য এস, তাহলে এস পথের দৈর্ঘ্য এস ইকুয়াল টু রুট ওভার ডি স্কয়ার প্লাস এক্স স্কয়ার, ঠিক আছে। তাহলে এবার ডি এর মান হচ্ছে কত 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 2 কিলোমিটার, আর এক্স এর মান কত 1, তাহলে 2 এর বর্গ আর 1 এর বর্গ, তাহলে রুট ওভার 5 কিলোমিটার, এটা হচ্ছে এস। লব্ধি বেগের মান ও দিক, আসো এখানে করে ফেলি, লব্ধি বেগের মান ও দিক w ইকুয়াল টু রুট ওভার আলফার মান 90 ডিগ্রি, তাহলে ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার পিথাগোরাস 2uv cos 90 কে লিখবে, ঠিক আছে, cos 90 এটা লেখার দরকার আছে 0, তাহলে রুট ওভার ইউ এর মান কত 2 আর ভি এর মান 4, তাহলে 4 এর বর্গ 16 17 18 19 20, রুট ওভার 20, তাহলে 4 গুণ 5 5, 2 রুট 5 আর কি, 4 গুণ 5 2 রুট 5, লব্ধি বেগ এত কিলোমিটার পার আওয়ার। আর লব্ধি বেগের কোণ, লব্ধি বেগের মান ও দিক থেটা, তো থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স যার সাথে কোণ সে ছাড়া বাকিটার সাইন 90 আর নিচে 4 এর cos 90, তো ট্যান ইনভার্স 2
2 হবে। তো tan ইনভার্স 2 মানে হচ্ছে 63.43 ডিগ্রি। ঠিক আছে, tan ইনভার্স 2 63.43 ডিগ্রি। বুঝতে কি পারছো? বলো বলো বুঝতে পারছো কিনা? ভাইয়া রুখো যারা, সবর করো। এই যে সবর করলাম। এত কম সময় করে পড়ালে হবে? হ্যাঁ তাই বলো, এত কম সময় করে পড়ালে কি হয় বলো? মাত্র 2 ঘন্টা, মাত্র 2 ঘন্টা, এত কম সময় পড়াইলে কি হয়? ওয়েব অ্যাপে দেখেন ভাই, ওয়েব অ্যাপে কি দেখবো? আর 3 মিনিট। ওকে ওকে, তাহলে শোনো, পড়া শেষ। এখন আমরা একটা কাজ করব। কি কি কাজ করব বলো তো? বলো কি কাজ করব? এবার শোনো বলি। আমরা ভাইয়া কোন লেখকের বই কিনবা? এই যে আমি এই যে যা লিখি না, এটা দেখবা আর প্র্যাকটিস শিট সলভ করবা, আর বই লেখকের যে কোনো একটা লেখকের বই কিনলে কিনতে পারো। পথ বরাবর বেগ হবে, প্রস্থ বরাবর দূরত্ব, পথ বরাবর বেগ কই? পথের দৈর্ঘ্য, প্রস্থ বরাবর তো বের করছি। ভাই এমসিকিউ এর শর্ট টিপস দেন। আপনি প্রতিদিন কয়টা ক্লাস নেন? আমি সারাদিন ক্লাস নিই, আমার 6:30 থেকে এই যে এখন টানা ক্লাস, মাঝখানে। আচ্ছা, সাদমান নাফি বলছে 500 টাকার ম্যাথ দেন। এবার আসো, চলো চলো আমরা এই যে নদী নৌকার ম্যাথের 2টা জিনিস আমরা ফেস করব। ভালো করে শুনবে এবার কথাগুলো। একটা হচ্ছে সর্বনিম্ন পথে নদী পার, আর একটা হচ্ছে সর্বনিম্ন সময় নদী পার। সর্বনিম্ন পথ, সর্বনিম্ন সময়, সর্বনিম্ন পথ, সর্বনিম্ন সময়, এই 2 ক্ষেত্র হইতে পারে। যত ম্যাথই আছে তোমার বইয়ে, এই দুটোর বাইরে কোনো ম্যাথ নেই। আজকের ক্লাসে আমি যে কটা ম্যাথ করালাম নদী নৌকার, এর বাইরে কোনো ম্যাথ নেই। এর বাইরে আমি তোমার ম্যাথ দিতে পারবো, অন্য কেউ তোমার ম্যাথ দিতে পারবে না, বুঝছো? মোটামুটি মোটামুটি কনফিডেন্সের সাথে এই কথাটা বলা যায় যে এর বাইরে কোনো ম্যাথ নেই। তোমার বইয়ে, গাইডে, টেস্ট পেপার, বিভিন্ন জায়গায় প্র্যাকটিস পারবে, তুমি যত ম্যাথ করবে না কেন সবই ঘুরে ফিরে এই আজকের ক্লাসে যা ম্যাথ করালাম তাই। এর প্রমাণ আমি তোমার পরের দিন দিব। আমি আরও কয়েকটা ম্যাথ করাবো এবং আমি তোমার প্রমাণ দেখাবো যে কোনো ম্যাথই আসলে নদী নৌকার ম্যাথের এই কনসেপ্টের বাইরে না। তাহলে কনসেপ্ট আসলে দুটো, একটা হচ্ছে সর্বনিম্ন সময়ে পার, আর একটা হচ্ছে সর্বনিম্ন পথে পার। এইবার আসো তোমার এমসিকিউ এর জন্য বা সহজে ম্যাথ মনে রাখার জন্য, সহজে তাড়াতাড়ি যাতে সৃজনশীল প্রশ্ন পড়েই ধরতে পারো কোন সূত্র খাটাবা কিভাবে করবা, তার জন্য তোমার একটা ছক করে দিচ্ছি। ঠিক আছে, একটা ছকের মতো করে দিচ্ছি। সেটা হচ্ছে 2 ভাবে নদী পাড়ি দেওয়া যায়। একটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে সর্বনিম্ন দূরত্ব, প্রথমটা। আর একটা কি? আর একটা হচ্ছে সর্বনিম্ন সময়, সর্বনিম্ন সময়। তাহলে চিত্র প্রথমে একটু আগে দেখি চিত্র। তাহলে সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে চিত্রটা হচ্ছে এরকম, স্থূল কোণে এটা হবে ইউ। তুমি যাইতে চাও সোজাসুজি, কিন্তু খবরদার যেহেতু সর্বনিম্ন পথ সোজাসুজি যাইতে চাও, তাহলে সর্বনিম্ন পথ ওই বরাবর পাড়ি দেওয়া যাবে না। এইটা হচ্ছে আমাদের লব্ধি, লব্ধি হচ্ছে ডাব্লু। আর এই কোণটা আলফা, এই কোণটা থেটা, থেটা হচ্ছে 90 ডিগ্রি। এটা ছিল আমাদের চিত্র। ঠিক আছে, আর এই লব্ধি বরাবর এই বরাবর দূরত্বটা হচ্ছে ডি, আর ডি বরাবর দূরত্বটা হচ্ছে এস, এস এই বরাবর দূরত্বটা হচ্ছে এস। আর এদিকে ছিল হচ্ছে এটা সর্বনিম্ন সময়। যখন সর্বনিম্ন সময় তখন মানে আলফা 90 ফিক্সড, সর্বনিম্ন সময় মানে সোজাসুজি রওনা দাও, তাড়াতাড়ি সোজাসুজি রওনা দাও, সর্বনিম্ন সময় মানে সোজাসুজি রওনা দিবা। তাহলে এটা ছিল আমাদের ইউ, এইটা ছিল আমাদের ভি। ঠিক আছে, এটা আমাদের ভি। এইখানে আমাদের আলফাটা হচ্ছে, এখানে আমাদের আলফাটা হচ্ছে স্থূলকোণ, আলফা স্থূলকোণ, স্থূলকোণ। আর এখানে হচ্ছে আমাদের আলফা 90। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের আলফাটা হচ্ছে 90। তাহলে তুমি লব্ধি নিয়ে এই বরাবর পাড়ি দিবা, এই বরাবর পাড়ি দিবা। এই যে এই কোণটা আমাদের আলফা, এই বরাবর লব্ধি। তাহলে এই বরাবর পথের দৈর্ঘ্য এস, এটা ছিল এক্স, আর এটা তো ডি। ঠিক আছে, এই যে এই ক্ষেত্রে এটা ডি, এই যে ছোট্ট করে একটু লিখলাম ডি। ওকে, ছোট্ট করে লিখলাম এটা ডি। তাহলে এবার আসো দেখো কি কি চাইতে পারে, কি কি চাইতে পারে। 1
প্রথম হচ্ছে নদী পাড়ি দেওয়ার কোণ, নদী পাড়ি দেওয়ার কোণ আলফা। কজ ইনভার্স 120 ডিগ্রি কিন্তু সবসময় অ্যান্সার না, কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, আলফা 90 ডিগ্রি ফিক্সড। ঠিক আছে, তারপরে 2 সময়, নদী পাড়ি দেওয়ার সময়, নদী পাড়ি দেওয়ার সময় ভাই যাই বলুক, নদী পাড়ি দেওয়ার সময় নদী পাড়ি দেওয়ার সময়, এই ছকটা একেবারে আত্মায় গেঁথে রাখবা। টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা, পরীক্ষার আগে রিভাইজ দিয়ে যাবা এটা। আর এই ক্ষেত্রে কি টি মিনিমাম, সূত্র কিন্তু একই, ওই আলফার মান 90 বসাইলেই টি মিনিমামটা হবে ডি বাই ভি। ঠিক আছে, তারপরে 3 পাড় বরাবর দূরত্ব, পাড় বরাবর দূরত্ব। তো পাড় বরাবর ভাই দূরত্বের সূত্র হচ্ছে এক্স, আর এক্স ইকুয়াল টু ইউ প্লাস ভি কজ আলফা, মানে মূল সূত্রটাই ডি বাই ভি সাইন আলফা। এবং মজার ব্যাপার হচ্ছে এটা 0, এই ক্ষেত্রে পাড় বরাবর দূরত্ব 0, এই ক্ষেত্রে পাড় বরাবর দূরত্ব। আর এইটার পাড় বরাবর দূরত্ব আলফার মান 90 বসাও এখানে, আলফার মান 90 বসালে কজ 90 0 সাইন 91, তাহলে ইউ ইন্টু ডি বাই ভি, ইউ ইন্টু ডি বাই ভি। সব কিন্তু আগে করা হয়ে গেছে, এই যে দেখো, এই যে এক্স ইকুয়াল টু ইউ ডি বাই ভি করা হয়ে গেছে, কথা বুঝছো? তাহলে পাড় বরাবর দূরত্ব। 4 নম্বর প্রস্থ বরাবর দূরত্ব, প্রস্থ বরাবর দূরত্ব আজীবন নদী পাড়ি যদি দেয় প্রস্থ বরাবর কেউ, তাহলে ওয়াই ইকুয়াল টু ডি, কোনো কথা নয়। তারপরে পথের প্রকৃত দৈর্ঘ্য, পথের দৈর্ঘ্য বা লব্ধি বরাবর পথ, পথের দৈর্ঘ্য এস, এস ইকুয়াল টু এক্স স্কোয়ার ডি স্কোয়ার, এস ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার ডি স্কোয়ার। ঠিক আছে, এবার লব্ধি বেগ, লব্ধি বেগ, তাহলে লব্ধি বেগ ডাব্লু, ডাব্লু ইকুয়াল টু, এই ক্ষেত্রে লব্ধি বেগ ডাব্লু ইকুয়াল টু কি ছিল দেখো তো, লব্ধি বেগ ডাব্লু ইকুয়াল টু কি ছিল, এই যে দেখো লব্ধি বেগ ডাব্লু ইকুয়াল টু পিথাগোরাস রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ছিল না, রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এই ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আগের গুলা নিয়ে নিয়ে খালি বসাচ্ছি, আর কিচ্ছু করছি না, আগের গুলা নিয়ে নিয়ে খালি বসাচ্ছি। এবার এই ক্ষেত্রে লব্ধি বেগ এটা পিথাগোরাস, ইউ ভি 90 লব্ধি, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। ঠিক আছে, বা এইভাবে লিখি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, মনে রাখতে সুবিধা হবে। এটা হচ্ছে লব্ধি বেগ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, আর এটা হচ্ছে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। আর তো লব্ধির কোণ, লব্ধির কোণ তো থেটা, আর থেটা সো একই, লব্ধির কোণ থেটা এখানে হবে 90 ডিগ্রি, আর এখানে হবে থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ভি বাই ইউ। দেখো তাই হয়েছে, কেমনে বুঝবো, এই যে সাইন 91 আর কজ 90 0, তাহলে ট্যান ইনভার্স 4/2 অর্থাৎ ট্যান ইনভার্স ভি বাই ইউ। তাহলে এই হচ্ছে ঘটনা, আজকের ক্লাসে যা পড়লাম তা আছে এখানে। তাহলে লব্ধি বেগ, আর এটা হচ্ছে লব্ধির কোণ, লব্ধির স্রোতের সাথে কোণ, স্রোতের সাথে কোণ। এর বাইরে আজকে যা পড়াইলাম, এর বাইরে যদি তুমি আর কোনো ম্যাথ বা সূত্র পাও, তুমি আমার নামে মামলা করে দিবা, বুঝতে পারছো? আমার নামে মামলা করে দিবা, বলে দিলাম যাও, যে এই যে নদী নৌকার ম্যাথের এই কনসেপ্টের বাইরে তুমি কিছু যদি পাও, যে ভাই এই গাইডে এই বইয়ে এই টেস্ট পেপারে এই ম্যাথ আছে যা আপনার সূত্রের বাইরে, তাহলে তুমি আমার নামে মামলা করে দিবা, যাও, আমি জেল খাটতে রাজি। এই পৃষ্ঠায় যা আছে সুন্দর করে টেবিলের সামনে ঝুলাই রাখবা দরকার কিছুদিন। মামলা করলে কে পড়াবে, তাই না? আচ্ছা, অনেকক্ষণ পড়াই ফেলছি, 2 ঘন্টা 5 মিনিট। আসলে আজকে যা পড়ালাম তা আসলে মাঝখানে ছাড়া যেত না, আমি তো আসলে দেখো ছোট ক্লাস, ঠিক আছে? তো আজকে আমরা মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম। আমরা নেক্সট দিন অনেকগুলো প্রবলেম সলভ করব। আজকে আর তোমাদের কষ্ট দিচ্ছি না, তোমরা অনেক কষ্ট করছো আমার সাথে।
তো লাস্ট পর্যন্ত কতজন আছে দেখি, 342 জন আছে। প্রথমে ছিল 500 সামথিং, তো 342 জন আছে। ওকে, এই 342 জনকে অসংখ্য 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 ধন্যবাদ। তোমাদেরকে রাজশাহী আসার দাওয়াত। অপার ভাই আসছে? তোমাদের অপার ভাইকে বলো তো আমার এই যে সাউন্ড সিস্টেমে ওয়েব অ্যাপে নাকি প্রবলেম করে। ওকে, আচ্ছা, দাদা জেল কাটলে আমি মামলা লড়বো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, অপর ভাই তো মামলা দিতে যাবে। আচ্ছা, তাহলে ওকে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আমরা নদী নৌকার এই কনসেপ্টের অনেকগুলো ম্যাথ করব, ঠিক আছে? এবং তুমি দেখো প্রত্যেকটা ম্যাথই আজকে যা পড়ালাম তার মধ্যে, এর বাইরে আমরা কোনো সূত্র খাটাবো না, ঠিক আছে? তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট।